প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগে আওয়ামী লীগের কার্যক্রম বাংলাদেশে জরুরি ভিত্তিতে নিষিদ্ধের দাবি দিয়ে চিঠি লিখেছেন ৩০০ জন প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থী, গবেষক ও পেশাজীবী। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস সচিবের ইমেইলে তারা এই চিঠি পাঠান। চিঠিতে বলা হয়েছে, বিগত ১৬ বছরে জুলুম, নির্যাতন, নিপীড়ন ও দুঃশাসনের কবর থেকে ছাত্র জনতার রক্তক্ষয়ী অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করছি যে হাজার হাজার ছাত্র জনতার খুনি ফ্যাসিবাদী শক্তি এখনও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচের তথ্য উল্লেখ করে চিঠিতে বলা হয়েছে, সরাসরি রাজনৈতিক নির্দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শান্তিপূর্ণ আন্দোলনকারী সাধারণ জনগণের উপর হামলা চালিয়ে কমপক্ষে ৮৩৪ জনকে হত্যা এবং ২০,০০০-এর বেশি মানুষকে আহত করেছে, যাদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছেন। দুটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচ প্রমাণ পেয়েছে যে স্বৈরাচার হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী সরকার বাংলাদেশে আন্দোলন দমনে বেআইনিভাবে ও অপ্রয়োজনীয়ভাবে শক্তির ব্যবহার করেছে। জাতিসংঘের তদন্ত রিপোর্ট উল্লেখ করে চিঠিতে বলা হয়েছে, আমরা জানতে পেরেছি সরাসরি স্বৈরাচার হাসিনার নির্দেশে জুলাই-আগস্ট বিপ্লবে ১,৪০০ জন মানুষকে হত্যা করা হয়েছে, যাদের মধ্যে উল্লেখযোগ্য অংশ শিশু রয়েছে। প্রতিবেদনে উঠে এসেছে কিভাবে হত্যার জন্য শিশুদের টার্গেট করা হয়েছে। আহত হয়েছে অজস্র মানুষ। ১১,৭০০-এর বেশি মানুষকে গ্রেপ্তার করেছে র্যাব ও পুলিশ। এতে বলা হয়েছে, শুধু জুলাই হত্যাকাণ্ডের মধ্যেই সীমাবদ্ধ নয়, বাংলাদেশ আওয়ামী লীগ গত ১৬ বছর ধরে বাংলাদেশের নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছে। আইন ও সালিশ কেন্দ্র আশক জানিয়েছে, ২০১৩ সাল থেকে ২০২৪ সালের মধ্যে সন্ত্রাসী আওয়ামী লীগের শাসনামলে ২,০০০-এর বেশি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। গুম কমিশনের রিপোর্টে উঠে এসেছে কিভাবে ছোট বাচ্চাকে জিম্মি করে মায়ের বুকের দুধ পান করতে না দিয়ে মায়ের উপর নিপীড়ন চালিয়েছে স্বৈরাচার হাসিনা। সারা দেশে ৭০০ থেকে ৮০০ আয়নাঘর তৈরি করে বছরের পর বছর সলিটারি কনফাইনমেন্টে রেখে পাশবিক নির্যাতন চালিয়েছে অসংখ্য মানুষের উপর। নিউ ইয়র্ক টাইমসের এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে, স্বৈরাচার হাসিনা ও সরকারের শীর্ষ কর্মকর্তারা রাষ্ট্রীয়ভাবে গুম করেছে, যেখানে হাজার হাজার মানুষ ভুক্তভোগী হয়েছেন। গুম সংক্রান্ত কমিশনের রিপোর্ট, জাতিসংঘ মানবাধিকার কমিশনের রিপোর্ট ও সম্প্রতি আপনার নেতৃত্বে আয়নাঘর উন্মুক্ত হওয়ার পর মানবাধিকার লঙ্ঘন, গুম, হত্যায় যে ভয়াবহ চিত্র আমরা দেখতে পেয়েছি, এরপরে রাজনৈতিক দল হিসেবে ফ্যাসিবাদী সন্ত্রাসী আওয়ামী লীগের কার্যক্রম বাংলাদেশে চলতে পারে না। আমরা অবিলম্বে হাজার হাজার ছাত্র জনতার খুন, গুম, মানবাধিকার লঙ্ঘনের দায়ে সন্ত্রাসী আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি। ফ্যাসিবাদী দলকে নিষিদ্ধ না করলে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন সম্ভব নয়। আওয়ামী লীগ বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা ও গণতন্ত্রকে ধ্বংস করেছে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে। এইসব গুম, খুন, নিপীড়ন আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুসারে গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত এবং একই সঙ্গে বাংলাদেশের সংবিধানের ন্যায় বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতির সুস্পষ্ট লঙ্ঘন। আওয়ামী লীগ তাদের পরিকল্পিত নিপীড়ন, গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মাধ্যমে রাজনৈতিক সত্তা হিসেবে তাদের বৈধতা হারিয়েছে। প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থী, গবেষক ও পেশাজীবী বাংলাদেশ আওয়ামী লীগকে অবিলম্বে আইনগতভাবে নিষিদ্ধ করার পাশাপাশি দলটির শাসনামলে সংঘটিত সব মানবতা বিরোধী অপরাধের জন্য দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়ে বলা হয়েছে,